নমস্কার, সবাই কেমন আছো? এই যে আবার আর একটা রাজকীয় মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে আগের দিন বাজারেতে নিয়ে এলাম এই 2 সকিরে কিনে। এই 2 সকিরে আজকে কাটিয়ে কুটিয়ে ছুলিয়ে পিস করিয়ে তাই আজকে রাঁধতে দেখাবো দেখানে। আর তোমরা খালি পচা কথা কও আমি কি রান্ধি কেন তোমাকে কি পাকা ধানে মই দিছি না আমি যে আমি কি রান্ধি এরম আরও সবসময় কেন মোবাইলে কমেন্টে এসে করতে পারো না কি রান্ধিছি আর কি এরিছি তা কবা না বাড়ি বইয়ে এসে কইয়ে যাও সবাই। এই যে বাটিয়ে নিয়েছি ধনিয়া জিরে আদা আর খানিক আছে কাজু বাদাম বাটা। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম একটু আছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। কলাম তো মাছের রাজকীয় রেসিপি, আর রাজকীয় রেসিপি যেহেতু সেহেতু তো একটু কি রাজকীয় পিস নিতে হয়, তাই লবণ হলুদ মাখায় নিচ্ছি। এবার এই যে তেল নিয়ে নিলাম কড়াইতে খানিকটা, তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেই মাছ কটা ধুরুস করে ঢেলে দিয়ে না জানো সেই যে তেল ছিটিয়ে সে গায়ে লাগবে না, সে যে পুড়িয়ে মরতে হবে না। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সাজাই সাজাই এবার গুড়ির ঠিলের মতো দিয়ে এবার এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টোই দেবো, তা দেহিরাই একটার সাথে লাগিয়ে আকর্ষণ হয়ে রয়েছে। তাহলে দাঁড়া লাগিয়ে রয়েছি তো ভালো হইলো, আমি সব শুদ্ধ উল্টোই দিচ্ছি দিয়ে এবার ছাড়াই নিচ্ছি, তা না হলে করবানি ডাকি। ছাড়াই নিয়ে তারপরে কী করে রাঁধি মাছটা একটু কড়া ভাজা দিতে হবে কিন্তু বাপু, কড়া ভাজাই দিয়ে দিলাম দিয়ে এবার উঠোই নিচ্ছি। ছাড়াই নিলাম এই যে আবার লেগে গেছে এই তিনখান একসাথে, ওই ছোটো কড়াই তো সেই জন্য মনে হয় এরকম হচ্ছে। এবার এই যে উঠোই নিচ্ছি, উঠোই নিয়ে ভাজা হয়ে গেছে তারপরে এবার আরও কত কিছু এরই দেখো এই যে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি না একটা শুকনো জাল, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটিখানি জিরে দিয়ে ভালো এরিয়ে একটু রাঙা চাঙা এরিয়ে এবার ওই মশলাটা দিয়ে দিলাম ধনিয়া জিরে আর আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি এই যে টক দই অল্প একটু আছে বেশি নিয়েই সেইটুক দিয়ে দিলাম। এতে কিন্তু পেঁয়াজ রসুন ঠেয়াচ্ছি নিয়ে আর একটুখানি শুকনো জালের গুঁড়ো দিচ্ছি সেইটুকু আবার দেখাতে পারলাম না, শুকনো জাল বাটার কথা মনে ছিল না তাই একটু গুঁড়োই দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে রাঁধতে হবে কিন্তু এই রেসিপিটা কয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া এই যে তেল উঠা হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটুখানি জল, জল দিয়ে এবার ওই জলটা একটু ফুটিয়ে ওঠার অপেক্ষায় বসে থাকলাম। এই যে ফুটিয়ে উঠে গেছে, ফুটিয়ে উঠলে এবার কী করতে হবে কও দিন, তোমরা তো জানো তা কও দেই কী করতে হবে, তা কষ্ট না যখন তাহলে আমিই কইয়ে দিচ্ছি। ওই মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দুরুস করে ডাইলে দিয়ে দিছি। মাছটা কিন্তু কড়া ভাজা দিতে হবে বারবার কইয়ে দিচ্ছি, সেসব ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে গেলে ঘন্টা হয়ে গেলে জন্য আবার আমার ডেকে না। এবার আসছে এই যে ডাকনা উঠোই নিলাম খানিকটা 10 মিনিট মতো ফুটো হইয়ে এবার এই মাছগুলো এবার উঠোই নেবো এতে। এইটা আছে রান্নার আছে টিপস, এই মাছটার একটা অন্য রকমের স্বাদ হবে না। এবার সেই কাজু বাদাম বাটা আর গরম মশলা বাটা তাই আসছে দিয়ে দিলাম আসছে সেই মাছের ঝোলের মধ্যে, মাছ কিন্তু উঠোই রাইছি রাইয়ে এবার এইটা একটু ফুটিয়ে একটু ঘন ঘন হয়ে আসবে, সেই সময়ই তো খেলা, খালি একটু দেখো বসে থাইয়ে কি এরি। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আর ফুটবো না। এবার মাছগুলো যে সাজা নিলাম প্লেটে, ওরে বাবা প্লেটটা এবারে তত্ত হয়ে গেছে হাত পুড়িয়ে যাচ্ছে, তাই ওইখানে থুয়ে নিলাম, থুয়ে ওর মধ্যে সেই তেলটা ঢেলে দিচ্ছি। আর আছে মুখ চাইপে ধরিয়ে তোমরা কেউ হাসিয়ে না বুঝছো, যদি আছে কও যে ভালো লাগবেন না তাহলে চলে আসো আমাকে এনে। আমার বাবার এই যে খাতে দিয়েছি, বাবা খাইয়ে আমারে কাছে কি এ তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না হয়েছে, একেবারে সেই স্বাদ হয়েছে। তা আমি বলছি বাবা তুই বলতেছিস আর এই যারা আমারে কইছে যে কি রেন্দে রেন্দে খাও, তাহলে তাকে আইনি আমি ঠাইসে দইরে খাওয়াই দেখাবো।